তীব্র শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা। জুলাই মাসের পর আবারও অগাস্টে তীব্র ভূমিকম্পের আতঙ্ক। তবে এবার আর রাশিয়া নয়, শুক্রবার সকালে রিক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার মহাদেশের দক্ষিণ অংশের বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ এই ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। তবে ভয়াবহ এই ভূমিকম্পের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ আমেরিকা মহাদেশ ও আন্টার্কটিকার ড্রেক প্রণালী সংলগ্ন এলাকা। ভূবিজ্ঞানীদের মতে ভূমিকম্পটি মাটি থেকে প্রায় 12 কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে। এই জায়গাটি আর্জেন্টিনার একেবারে দক্ষিণ অংশের শহর উসাইয়া থেকে 700 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। ড্রেক প্রণালী দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই তীব্র ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়। তবে ভূমিকম্পের তীব্রতার কারণে আর্জেন্টিনার চিলিতে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিলির উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে সাধারণ মানুষ এবং পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। গত জুলাই মাসেই রাশিয়ার উপকূলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার কম্পনের জেরে জাপানেও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। আর এবার 1 মাসের মধ্যেই দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশে অনুভূত হলো এই তীব্র মাত্রার ভূমিকম্প। যদিও এবার এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেলেনি কোনো মৃত্যুর খবর, যা খুবই ইতিবাচক। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আশঙ্কায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। উপকূলীয় এলাকায় উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবা দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা যায়। একই সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে ভূবিজ্ঞানীরা টেকটনিক প্লেটের নড়াচড়াকেই দায়ী করছেন। তবে এই মাত্রার ভূমিকম্প সচরাচর এই অঞ্চলে দেখা যায় না। স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো সাধারণ মানুষকে শান্ত থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।